আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ এলাকাবাসীর। ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের সন্নিকটে। ভ্যাকসিন না পাওয়ায় হাসপাতালের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রোগী ও তার আত্মীয় পরিজনেরা। ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই হাসপাতাল থেকে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না, ফলে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছিল রোগীদের। অভিযোগ, হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হবে, কিন্তু বাইরে থেকে কেনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই, ফলে সমস্যায় পড়তে হয় রোগী থেকে আত্মীয় পরিজনদের। আমাকে কুকুর কামড় দিয়েছিল। হ্যাঁ বলেন। হাসপাতালে আসলাম ভ্যাকসিনের জন্য, বলে ভ্যাকসিন নাই। কবে থেকে নাই? অনেকদিন থেকে নাই। কারণটা কি? তারপর আমরা পথ অবরোধ করলাম সবাই মিলে, পেশেন্ট পার্টি সবাই। পুলিশ প্রশাসনে আসতে হবে, সেকেন্ডের মধ্যে ভ্যাকসিনেশন দাঁড়ালো। ব্যাপারটা কি? এটা কি শুরু করছে গাফিলতি? সেই জবাব চাই আমরা। এমনকি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা। তাই এদিন বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। ভ্যাকসিনে আমার কাছে কুকুর কামড়া ছিল। আমি ইলেকট্রিক রিডার, আমি আজ মিটার রিডিং করি। একবার বাড়িতে গিয়ে আমার কুকুর কামড় দিয়েছে। আমি তারপরে সেদিনে আসলাম, টেট ব্যাগ নিলাম। টেট ব্যাগের পর আমার ডাক্তার বললো যে ভ্যাকসিন দাও। আমি গেলাম অফিসে, নার্সারিতে গেলাম, যে ভ্যাকসিন নাই। তখন আমরা 12 তারিখে দিয়েছি, আজকে তোমার 15 তারিখ। আজকেও দেখি ভ্যাকসিন নাই। তখন আমরা কী করলাম, কয়েকটা ছেলে আমরা নিয়ে পথ অবরোধ করলাম যে এখানে ভ্যাকসিন নাই। পথ অবরোধ করার পরে পুলিশ শাসন আসলো। আসার পর আমাকে বললো, ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি, তোরা একটু অপেক্ষা করো, আমরা ভ্যাকসিন এখন শুরু হচ্ছে, ভ্যাকসিন দিতেছি। এখনও কিন্তু ভ্যাকসিন নাই। এখন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, এখনও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কয়েকটা লোককে দিল, আর আমরা বর্তমান ভ্যাকসিন দিতে পারিনি এখন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় রোগীরা। এরপরই হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়। কুকুরে কামড়ানো জলাতঙ্কের ভ্যাকসিনের সাপ্লাইয়ের সমস্যা আছে, সেই জন্য ভ্যাকসিন এর অভাব দেখা দিয়েছিল। ইমার্জেন্সিতে ভিত্তিতে লোকাল পারচেস করে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহার থেকে রাহেন খান্দেকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাজাজের 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য।